আমাগো নাম দিয়া গরু ছুটাইছে, ছুটাই আমাগো অল্প কিছু টিয়া দিয়া হেরা গরু লয়ে গেছে। আর এক গরু আমি 3বারও কিনছি। তো এই বিষয়ে আসলে আমি মন্তব্য করতে চাচ্ছি না। নিষেধাজ্ঞাকালীন সময়ে উপকূলের কর্মহীন জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিতে গরুর বাছুর দিচ্ছে সরকার। তবে ভোলায় এ সুবিধা নিচ্ছে অন্য পেশার মানুষ। সরকারি কাগজে যারা দুস্থ জেলে, বাস্তবে তারা ব্যবসায়ী, কৃষক, রাজনৈতিক কর্মী, এমনকি অবস্থাপন্ন ব্যক্তি। আর এ সুযোগ তৈরি করে দিচ্ছে তালিকা তৈরি ও যাচাই বাছাইয়ের দায়িত্বে যারা। দৌলতখান উপজেলার ভবানীপুর মাধের চায়ের দোকানি নূর হোসেন এলাকায় ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি কৌশলে বাগিয়ে নিয়েছেন সরকারি সহায়তার গরুর বাছুর, যা পাওয়ার কথা কোনো এক দুস্থ জেলের। জেলে সহায়তার তালিকায়ও তার নাম নেই, অথচ তিনি যে বাছুরটি নিয়েছেন সরকারি তালিকায় তা নিবন্ধিত আছে মোহাম্মদ হারুনের নামে। ঠিকানায় গিয়ে হারুনকে পাওয়া যায়নি। নিবন্ধন ফর্মে দেয়া মোবাইল ধরে ফোন করলে পরিচয় দেন অন্য এক ব্যক্তি। অবশেষে নূর হোসেন নিজেই স্বীকার করেছেন টাকার বিনিময়ে তিনি এই বাছুর এনেছেন। হারুন শানু কয়া বলান দিছে মতন, তখন আমি এই জায়গা থেকে গরুটা লইছি। একই ইউনিয়নের কালিয়া গ্রামের লিটন নামে আরেক ব্যবসায়ীর সন্ধান মিলে। দৌলতখান উপজেলার মৎস্য অফিস থেকে তিনিও গরু গ্রহণ করেন। গরু পেতে তিনি সিন্ডিকেট সদস্য মৎস্য অফিসের দালাল ফারুককে দেন ৩০০০ টাকা। ফারুকও পেয়েছেন গরুর বাছুর, তালিকায় তার নাম আছে, তবে তা তুলেই বিক্রি করে দিয়েছেন তিনি। যে না আমারে যেটা দিছে মৎস্য বলার থেকে এইটা আমারটা আমি নিছি, আর আমি তো বিগত আর গরু পাইনি। যে আমারটা উনি নিয়ে দিছে, উনি নিয়েও গেছে, উনি ওনার মাধ্যমেই পাইছি। গরুকে আমি নিছি। গরু বিতরণ আপনি করতেন, আপনি আবার পরে নিয়ে গেছেন আপনার সামনেই। না আমি গরু পাইছে কে? গরু আমি পাইছি। তো তোর গরু নিছে কে? গরুটা তোর নামটা দিছে কে? আপনি দিয়েছেন? না আমি দেই না। মাছ ধরার সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও কালিয়া গ্রামের কাজীবাড়ির বাবা ছেলে সহ ৫ জন পেয়েছেন দুস্থ জেলেদের গরু। সবাই বিত্তশালী। তথ্য যাচাই করতে গেলে হামলা চালায় তারা, ভেঙে ফেলে সময় সংবাদের ক্যামেরা। সদর উপজেলার কন্দকপুর গ্রামের দরিদ্র জেলে নুরুল ইসলাম মাঝির জন্য বরাদ্দ পাওয়া গরুটি নিয়ে গেছেন স্থানীয় মেম্বার জহিরুল ইসলাম। অথচ দক্ষিণ দিগুলদি ইউনিয়নের বালিয়া গ্রামের জেলে জাকির হোসেন মল্লিক ও আবু তাহেরের নাম তালিকায় থাকলেও বাছুর হাতে পাননি তারা। আপনি যে সরকারি গরু কি কখনো পাইছেন? জি না স্যার, কোনো গরু পাননি। আপনার নামে তালিকা হয়েছে এটা জানতেন? তালিকা হয়েছে স্যার, এটা জানি। আবার টাকা 200 করে জমা দিছি, ট্রেনিং এর মতো করছে। আমাকে ওই লম্বা এক স্যার আছে গরুর ফার্মের, সে আইছে, আরো অনেক স্যারেরা আয়া। যে রোদে আমি একটা গরু পাইছি সরকার, সেই গরুটা আমি আনছি, সেই গরুটা মতন লইয়া গেছে। বাছুর প্রকল্পে নীতিমালা উপেক্ষা করা প্রায় প্রতিটি ধাপেই অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। সদর, দৌলতখান, বুরহানুদ্দিন, লালমোহন ও চরপেশন উপজেলার ৬ ইউনিয়নের প্রায় ৩০০ সুবিধাভোগীর ঠিকানা ও ফোন নম্বর ধরে অনুসন্ধানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। একই পরিবারের ৩২ জন পেয়েছেন গরু। অন্য পেশার ব্যক্তি নিয়েছেন ১৫৮টি বাছুর। নিবন্ধিত তালিকার সঙ্গে ঠিকানা বা ফোন নম্বর মেলেনি ৯১ জনের। বাকি ৭২ জনের গোয়াল মিলেছে বরাদ্দ দেয়া ১৯টি গরু, আর ৫৩ জন বিক্রি করে দিয়েছেন পাওয়ার আগে পরে। আমাগো নাম দিয়া গরু ছুটাইছে, ছুটাই আমাগো অল্প কিছু টিয়া দিয়া হেরা গরু লয়ে গেছে। যারা আমার নাম দিছে সে গরু আমাকে কয় টাকা দিয়া গরু নিয়ে গেছে। আর এ অনিয়মের শুরু সুবিধাভোগী নির্বাচনের মধ্য দিয়েই। নীতিমালা অনুযায়ী উপজেলা মৎস্য অফিসগুলো আবেদন যাচাই করবে, কিন্তু তারা অফিসে বসেই তালিকা তৈরি করে। অথচ তালিকায় নেই আবেদনকারীর সঠিক নাম, নেই পিতামাতার নাম, এমনকি গ্রামের নামও নেই অনেক ফর্মে। এ নিয়ে প্রশ্ন করলে উপজেলা মৎস্য কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তারা দায় চাপান একে অপরের উপর। এখানে তো দুর্নীতি আমি কোনো কিছু দেখি না। দুর্নীতি বলতে এইখানে দুর্নীতি তো এটা অন্যটা, আর অনিয়মটা তো আমি বললাম যে সে মৎস্যজীবী। আচ্ছা, আপনি বলেছেন দুর্নীতি দেখেন না, এটা বুরহানুদ্দিনের, ঠিক আছে, এটা আপনার তো তালিকা, আপনার দেওয়া তালিকা, এটা ডিএফও সাহেব আমাকে দিয়েছে। উনি ব্যবসায়ী, উনি কোন জায়গায় ব্যবসা করে সেটা আমার কাছে আছে। দৌলতখানে তো আমি চার্জ নিছি এই বছরের মার্চ মাসে, এই 2025 সালের মার্চ মাসে, তাও আপনার 19 তারিখ।
সুতরাং আগে কিভাবে বন্টন হয়েছে সেটা তো আর আমি জানি। যেহেতু 3-4 ধাপে বাছাই হয়, এখানে জেলা টাস্কফোর্স কমিটি, জেলা যাচাই বাছাই কমিটি, এরা যাচাই বাছাই করে যেহেতু জেলেদেরকে বিভিন্ন ধরনের বকনাবাছুর প্রদান করে, সেহেতু অন্য পেশার মানুষ পাওয়ার এখানে কোনো সম্ভাবনা নেই। যাচাই বাছাই করে দেওয়া হয়েছে, তারপর আসলে যে কোনো কাজেই ব্যত্যয় থাকতে পারে, কোনো রকম ত্রুটিবিচ্যুতি থাকতে পারে, যেটা আপনাকে এনশিওর করতে পারে যে যদি কোনো এই তালিকায় কোনো অসঙ্গতি থেকেও থাকে সেটা আমরা প্রত্যেকটা যাচাই বাছাই করা হবে এবং সে বিষয়ে যদি কোনো রকম কোনো অসঙ্গতি পাওয়া যায় যাচাই বাছাইয়ের পরে সেটা আমরা ব্যবস্থা নেব। এই মৎস্য অফিসের যে ক্রয় প্রকল্পটা সেটা পুরোটা মৎস্য অফিসে দেখে, এখানে আসলে আমার কোনো সরাসরি নিয়ন্ত্রণ নেই, তো এই বিষয়ে আসলে আমি মন্তব্য করতে চাচ্ছি না, এটা ওনারা ভালো বলতে পারবে। বাছুর কেনার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ মৎস্য অফিসের বিরুদ্ধে। প্রকল্প পরিচালক থেকে উপজেলা কর্মকর্তার বিরুদ্ধে এ নিয়ে অভিযোগ করেছেন জেলেরা। আমার অ্যাকাউন্টে বিল ঢুকছে, সেই বিল আমি মৎস্য অফিসে দিয়ে আসছি এবং আমি চেক দিয়ে আসছি। আমার পরবর্তী যে বিল হয়েছে আমি চেক দিয়ে আসছি, এই বিষয়ে আমি কিছুই জানি না। অফিসে অ্যাকাউন্টেন্ট মাসুদ কম্পিউটারম্যান, ওনাদের অফিসে আমরা কাজ করছি, এই হিসাবে ওনাদের সাথে আমরা পরিচিত। তো ওনারা আমাদের লাইসেন্স নিছে, পেডের সই স্বাক্ষর নিছে, নিয়ে ওনারা আমাদের বলছে যে কোনো কোটেশন করিয়া ওনারা যারা গরু পাওয়া না তাদেরকে গরু দেব, কিন্তু গরু দিছে কি না দিছে আমরা কিছু জানি না। ওনারা আইসে আমার থেকে চেক নিয়েছে, আমার অ্যাকাউন্টে জমা দিয়ে টাকা নিয়ে গেছে। আর এক গরু আমি 3বারও কিনছি, তো দেওয়ার পরে 15 দিন 10 দিন পরে আর বেচলে, তো এরিয়া আর আমি কিনতাম। মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পর তালিকা চূড়ান্ত করার দায়িত্ব ছিল জেলা মৎস্য কর্মকর্তার, অথচ সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে তার দপ্তরেই। এত বিশাল জেলে গোষ্ঠী এবং সেখানে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভোলা জেলার 7 উপজেলায় 5 বছরে বিতরণ করা হয়েছে 2740টি বাছুর, যার অধিকাংশেরই হদিস নেই। বিতরণে অনিয়ম দুর্নীতি রোধে দুর্বলতার কথা স্বীকার করলেন স্বয়ং প্রকল্প পরিচালক। আমাদের পক্ষে প্রকল্প দপ্তর থেকে এটা করা কখনই সম্ভব না। আমরা জেলা কমিটি এবং উপজেলা কমিটির মাধ্যমে আমরা করে থাকি এবং যেটাই আমরা যাচাই বাছাই যেটাও করি সেটাও তাদের মাধ্যমেই করতে হয় আমার। সেক্ষেত্রে যদি কোথাও আমরা সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাই, সেই অভিযোগের ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারি। আমরা যাচাই করে সহজেই খুঁজে পেয়েছি অনিয়ম, কিন্তু যাদের দায়িত্ব ছিল তারা যেন চোখ বুজেই তা চূড়ান্ত করে দিয়েছেন। ফলে সরকারের সহায়তা গেছে অন্য পেশার মানুষের হাতে, বঞ্চিত হয়েছেন অনেক দুস্থ জেলে, সহায়তা যাদের বড় প্রয়োজন ছিল। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।